এইখানে আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারত যখন ভাগ হয় 47-48 সালে, এই যে বলতেছে না যে আপনারা আওয়ামী লীগকে দেখছেন, জাতীয় পার্টিকে দেখছেন, বিএনপিকে দেখছেন, আমাদেরকে তো দেখেননি, কেন দেখবো না? ভারত ভাগের সময় তখন যারা বেঁচে ছিল তারা দেখেছে, 71-এর মুক্তিযুদ্ধে যারা তখন মুক্তিযুদ্ধ করেছে, তারা জীবিত অবস্থায় ছিল, তারা তো জামাত ইসলামের চরিত্র দেখেছে। আবার 86 সালে দায় প্রথম আমাদের না, 86 সালে যখন আমরা আন্দোলন করছিলাম, প্রথম পার্লামেন্টে এরশাদের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম দুজনেই কিন্তু অংশগ্রহণ করেছিল। আজকে আবার জামাত ইসলাম জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না সেইখানে আবার মতামত দিচ্ছে। আরে বাবা, তাদের অধীনে তো তুমি নির্বাচনে গেছিলে, তো তোমার সেইটা কতটুকু বৈধ ছিল? গুণে জ্ঞানে গেছিল না সজ্ঞানে না অজ্ঞানে, এটা তো বলতে হবে। আর রাজনৈতিক জোট দেখেন, কমিউনিস্ট পার্টি বিএনপি দুটা ভিন্ন মতের, কিন্তু ধর্মনিরপেক্ষতা থেকে বলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, সংবিধানে সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের প্রতি আস্থা বিশ্বাস, এগুলো তো কমিউনিস্ট পার্টির সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু তারপরে আমরা জোট করি, জোট হয়। জোটটা হচ্ছে কি নির্বাচনী জোট। আমরা যখন একটা বিশেষ রাষ্ট্রের ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনে যাই, তখন রাষ্ট্র গণতন্ত্রকে রক্ষা করার জন্য তখন যেই মতের পথেরই হোক না কেন, একমত সহমত যখন আমরা পোষণ করি, তখন একটা জোটভুক্ত আন্দোলনও হয়, জোটভুক্ত নির্বাচনও হয়। তো জামাতের সাথে আমাদের যেটা ছিল, কোনো রাজনৈতিক সংগঠন জোটভুক্ত ছিল না, নির্বাচনটা আমরা জোটভুক্ত হবে তাদের সাথে আমরা করেছি না, কিন্তু সেই অভিযোগ তো আসবে বারবার যে আপনারা তাদের গাড়িতে ফ্ল্যাগ দিয়েছিলেন, এটা তো আমরা অস্বীকারও করছি না। এখন দেখেন জামাত ইসলাম যে কারচুপিগুলো এবং যে সত্যগুলো অসত্য তথ্য উপস্থাপন করছে, যে আমরা সব দুর্নীতি বা জনসব সৎ, নাইকো গ্যাটকোর মামলা আমি হয়েছে, তুমি হয়েছো, তুমি কেমনে সৎ হও? একটু থামাচ্ছি, তারা বলে আমি শুনবো আপনার কথা, একটু থামাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা টেলিভিশনের পর্দায় যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ডিজিটালে আমরা কিছুক্ষণ আছি, টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজ এবং জিটিভির ইউটিউব চ্যানেলে আর কিছুক্ষণ আমরা কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা দেখছিলেন। তারপরে দেখে জামাতের আমির সাহেব সেদিন বলছে, ডক্টর শফিকুর রহমান, যে আমরা কোনো ধূমপান আলা লোকজনকে দিয়ে আমরা আমাদের রাজনীতি দলে, তারপরে দেখে জামাতের আমির সাহেব সেদিন বলছে, ডক্টর শফিকুর রহমান, যে আমরা কোনো ধূমপান আলা লোকজনকে দিয়ে আমরা আমাদের রাজনীতি দলের ভিতর নাই, ধূমপানের নাই। আমাদের কৃষ্ণ দাদাকে যে নমিনেশন দিছে, দাদা কিন্তু মদ্যপান করছে, এটা কিন্তু ছবি আছে। আবার দেখেন ইন্ডিয়ার আধিপত্যবাদ, এই জামাত ইসলামকে দিয়ে ইন্ডিয়ার আধিপত্য, ইন্ডিয়াও তাদের স্বার্থ রক্ষা করবে এবং আমেরিকাও তাদের স্বার্থ রক্ষা করবে, এইভাবেই তারা সফর করতেছে। এবং সফরে কি আলোচনা হচ্ছে এটা প্রকাশ্যে এসে কিন্তু বলছে না। গোলাম পরোয়ার সাহেব ইন্ডিয়াতে গেছে, মুখে কলুপ লাগে আসছে, কিন্তু ওই কাদের জাতীয় পার্টির কাদের সাহেবের মতো। আবার আমেরিকা ব্রিটেন ঘুরে আসতেছে, ওখানে কিন্তু মুখে কলুপ লাগে আসতেছে। একবার ক্ষমতায় আসার জন্য সবাইকে শুধু আশ্বস্ত করছে, যার যার দরকার আমরা সব দিয়ে দিব, এই যেহেতু কলুপটা মুখে লাগায় আছে। এখন আমি নেশা করি না, কিন্তু নেশা খাওয়ার পয়সা দিয়ে আমি ভোটটা নিই, তাহলে কি এটা অপরাধ হলো না? এটাও তো অপরাধ হলো। এখন ছাত্রীর মাকে কুপ্রস্তাব দিলাম, এটা তো সৎ চরিত্রের ব্যাপার না। আমি সৎ লোকের আইন চাই, কোরআনের শাসন চাই। আমার কৃষ্ণ দাদাকে কি হবে তাহলে? কোরআনের আইনটা দাদার, গীতা মুসলমানদের হচ্ছে কোরআন, তাহলে গীতা আর কোরআন এই দাদার হাতে কি হবে তাহলে? দাদা কি করবে? কোরআনের আইন পাশ করবে না দাদা গীতা নিয়ে আসবে? এই যে প্রত্যেকটা মানুষকে ধর্মীয় একটা বিশৃঙ্খলা, একটা বিভেদের ভিতরে ফেলে দিচ্ছে, এটা নিয়ে দেখেন একবার গৃহযুদ্ধ মসজিদে লেগে যাবে। তাদের একজন আবার বলতেছে কি, বগুড়ার একজন লোক, যে আমরা মরতে জানি না, আমরা মারতে জানি। আবার বলতেছে কি, মসজিদে কোরআন তেলাওয়াত হলে কর্মী সভা হবে, আর কর্মী সভা করতে না দিলে কোরআন তেলাওয়াত হবে না। আরে কর্মী সভা হওয়ার তো মাঠ আছে, স্কুল আছে, কলেজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু নামাজ পড়ার তো জায়গা মসজিদ। তো এই যে মসজিদের পবিত্রতা, কোরআনের একটা পবিত্রতা এবং ইসলামের যে ব্যাখ্যা অপব্যাখ্যাগুলো তারা দিচ্ছে, ব্যাখ্যাটাকে অপব্যাখ্যা করে রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। এখন আমিও জানতে চাই জামাত ইসলামের কাছে, যে মুক্তিযুদ্ধে আপনারা কয়জন শহীদ হয়েছিলেন? আপনারা যদি স্বাধীনতার বিরোধিতা না করে থাকেন, তা আপনাদের শহীদদের তালিকাটা এখন প্রকাশ করেন। রাজাকারের তালিকা নিয়ে কথা বলছেন, শহীদদের তালিকা প্রকাশ করেন।